বিশ্বকাপে ব্যর্থতার দায় চাপানো নিয়ে চলছে রীতিমতো এক অদ্ভুত খেলা। দায় কারো ঘাড়ে চাপাতে পারলে সে যেন সমাধান হয়ে যাবে সব। বালির পাঠা বানানোর সংস্কৃতিতে কোচ, অধিনায়ক বা ক্রিকেটারদের উপর চলে আসে আতশ কাজ। তবে এবার বিশ্বকাপ ভরাডুবির পর উঠে এসেছে নতুন প্রশ্ন। বারবার এরকম পারফরমেন্সের কারণ হয়তো আরও গভীরে। পরিবর্তনের হাজারো কথা উঠে আসলেও আড়ালে থেকে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের অন্ধকারের কথা। মাশরাফিও বলেছেন, বিসি থাকা বাঁধগুলো দূর করতে হবে দ্রুত। তো 14 বছর ধরে বিশ্বকাপের মূল পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ। এই সহজ কথাটা একটু ভেবে দেখলে যে কেউ বুঝতে পারবে বৈশ্বিক আসরে বাংলাদেশের পারফরমেন্সে ঠিক কতটা সঙ্গীন। এ নিয়ে ভাবা ও সমস্যার কারণ খুঁজে বের করে সমাধানের পন্থা নিয়ে ভাবার কাজটা অবশ্যই বোর্ডের, দলের ও টিমের ম্যানেজমেন্টের সবারই এই কাজটা। দিনের পর দিন গেছে, বিশ্বকাপের পর বিশ্বকাপ, এর মধ্যে সমাধান খুঁজে বের করার কাজ কিছুটা হয়তো হয়নি। কারণ মাঠের খেলায় সেই প্রতিফলনের বেলায় যে কেবলই লবঢঙ্গা। তবে গোড়াতেই গন্ডগোল থাকলে আসরের নামই কেবল পাল্টাবে, ফলাফলে আসবে না কোনো পরিবর্তন। কারণ অদ্ভুত এক বৃত্তে আটকে গেছে বাংলাদেশের ক্রিকেট। তামিম বেশি ডট খেলেন বলে বাংলাদেশের ক্রিকেটে তাকে বাদ দিয়ে হবে না। এসব কথার পর তামিম নিজে বল করে সরলেন। নাইম, সৌম্য, লিটনের উপর আস্থা ছিল সবার। বিশ্বকাপের ব্যর্থতা শেষে এবার তাদেরও ছেটে ফেলার জন্য দিকে উঠে গেছে সবার আঙ্গুল। আবারও তামিমকে ফেরানো নিয়ে হচ্ছে বিভিন্ন আলোচনা। এমন পরিস্থিতি এবারই প্রথম নয়, এমনটা আগেও হয়েছে বহুবার। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, এখনও যোগ্য মানুষরা ক্রিকেট বোর্ডে বসে আছে। বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তাদের 3 জন ছিলেন জাতীয় দলের অধিনায়ক। পাপন ভাই নিজেও দারুণ আন্তরিক। তবে বাধাটা কোথায়? নিশ্চয়ই কোথাও না কোথাও বাধা আছে। সেই বাধার জায়গাগুলোকে সরিয়ে ফেলতে হবে এখনই। যারা ক্রিকেট খেলছে তারা বাধা না, যারা সুযোগ নিতে চায় বা সুযোগ সন্ধানী তারাই বাধা। তাদেরকে খুঁজে বের করে সরিয়ে ফেলতে হবে। সেই কাজটা করতে হবে ক্রিকেট বোর্ডকেই। খেলোয়াড়রা শুরু করুক এই কাজ। কে না জানে সেই বাধারই গেল কয়েক বছর ঘরোয়া ক্রিকেটকে বানিয়ে ফেলেছে তাদের হাতের পুতুল। কিংবা নির্বাচনের ট্রাম্প কার্ড হিসেবে তারা ব্যবহার করছে ঘরোয়া ক্রিকেটকে। সেই ট্রাম্প কার্ড দিয়ে হয়তো নির্বাচনে উঠে যাওয়া যায়, কিন্তু 22 গজের খেলায় সেই বাধা সৃষ্টিকারী মানুষদের লোভের বলি দিয়ে যাবেন ক্রিকেটাররা। এসব প্রশ্নের জবাব পরিষ্কার হওয়ার মাঝেই নিহিত। বাংলাদেশের ক্রিকেট কি কেবল বৈশ্বিক আসরে ব্যর্থই হবে, নাকি সত্যিকার অর্থে আসবেন ইতিবাচক পরিবর্তন?